আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হাঁসের গোশত। এই জন্যই আমার আম্মু হাঁসের গোশতটাকে কেটে রাখছে। আর এইদিকে হচ্ছে আমি আগে থেকেই পেঁয়াজ, রসুন, আদা এসব কুচি করে রেখেছিলাম। এখন আমি গরম তেলের ভিতর এই পেঁয়াজগুলো দিয়ে ভাজা ভাজা করে নিব, তাই আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। তারপর আমি এর ভিতর দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন। এবং আমি আদা রসুন বাটাও এর ভেতর দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এর ভিতরে। দিয়ে এটাকে আমি আবার ভালো মতন একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি এর ভিতর তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি, তেজপাতা দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যখন এটা মাখো মাখো হয়ে যাবে তখন আমি এর ভিতরে হাঁসের গোশত কাটা যেগুলো রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। তারপর আমি এটার ভিতরে আগে থেকে যে আলু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আমি এটাকে আবার আস্তে আস্তে মাখিয়ে নেব, এপাশ ওপাশ করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে এর ভিতরে পানি দিয়ে দিব সামান্য পরিমাণ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিবেন। কিছুক্ষণ পর এটাকে আমি আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে আমি এর ভিতরে আবার একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি আবার একটু মাখিয়ে নিলাম। দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তার আগে আমি এর ভিতরে সাদা ফল গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে আপনারাও দিতে পারেন, আবার কেউ চাইলে নাও দিতে পারেন। দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম। কিছুক্ষণের পর যখন এটা বলক চলে আসবে তখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে পরিবেশন করব। তো আমি এখন বাটির ভিতর ঢালছি। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। এখন আমি শুধু এর উপর জিরার গুঁড়া দিয়ে দিব, তাহলেই আমার এই ভিডিওটা শেষ হয়ে যাবে। প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।